আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে একটু ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। যেহেতু দেশের বাড়ি এসেছি, আসলে সময়টা কিভাবে যাচ্ছে বুঝতে পারছি না, অনেকটা ব্যস্ততার মধ্যে কাটছে, যার কারণে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো আপনাদের মাঝে একটা ঈদ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে, আর আপনাদের ভিডিওগুলোও দেখতে পারিনি। আশা করি আমার আপু ভাইয়েরা বুঝতে পারবেন। আমাদের কুরবানির ঈদটা এবার খুবই সাধারণভাবে কেটেছে, সেটাই আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া আর বাবু গোসল করে রেডি হয়ে নামাজে গিয়েছিল, সেই ভিডিও ফুটেজ তার নেওয়া হয়নি, আর আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। তো এই তো তারপর নামাজ থেকে ফিরে এসে আমাদের পাশেই গেটের সামনে কুরবানি দিচ্ছিল গরু, ওটাই আর কি একটু ভিডিও নিচ্ছিলাম, আর নিজেরাও একটু দেখছিলাম। আসলে যেহেতু একদম আমাদের গেটের কাছেই আর কি গরু জবাই করছিল, এর কারণে একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবাটাও দেখছিল, আমরাও দেখছিলাম। আমরা কিন্তু এবারের ঈদটা আমাদের বাবার বাড়িতেই করব। আর এখন কিন্তু আমি এই যে বাবার বাসায় চলেও এসেছি। আমার বাবার বাসা কিন্তু আমার বাসা থেকে খুব বেশি দূরে নয়, 10 মিনিটের পথ। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি তাজা মশলা খাওয়ার জন্য। এই জন্য আমরা কিন্তু সকালবেলা আর কি আমি মশলাটা আমার বাসা থেকে রেডি করে নিয়েছি, তারপর কিন্তু এই যে বক্সে করে নিয়ে এসেছি। আর তারপর এখানে কিন্তু আমার আম্মু গরুর মাংস রান্না করছিল, সাথে বোন হেল্প করছিল। তারপর কিন্তু আমি যে হেল্প করেছি, আর সুইজাল আর রসুন কেটে নিয়েছি। আমি যে আস্ত রসুন আর সুইজাল কিন্তু গরুর মাংসের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। কে কীভাবে সুইজাল আর আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তারপর কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এই যে বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছি। সবাই মিলে একসঙ্গে কিন্তু ঘুরতে বের হয়েছি, আর এভাবে সবাই মিলে একসঙ্গে ঘুরতে বের হলে কিন্তু ভালোই লাগে। আমাদের কিন্তু এবার কুরবানি দেওয়া হয়নি, আমার বাবাও দেয়নি, আমার হাজব্যান্ডও দেয়নি। আমরা বাবার বাসায় ঈদ করেছি। আর যেহেতু কুরবানি দেওয়া হয়নি, ঝামেলাটাও কিন্তু কম ছিল। বাবা বাইরে থেকে গরুর মাংস কিনে এনেছে, এটা অনেক দ্রুত রান্না করে ফেলেছি, যেহেতু আগে থেকে কিনে আনা হয়েছে, এর জন্য কোনো প্রকার ঝামেলা হয়নি। কুরবানি দিলে কিন্তু আসলে অনেক রকমের ঝামেলা থাকে, যারা কুরবানি দিয়েছে তারাই বুঝতে পারছে কি কষ্ট। এর আগে কিন্তু আমরা অনেকবারই মাশাআল্লাহ কুরবানি দেওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ, অনেকবার দিয়েছি। এবার যেহেতু হয়নি, এবার দেওয়া হয়নি। তবে কুরবানি দিলে কিন্তু অনেক ঝামেলা থাকতো, এইভাবে কিন্তু একটু বের হতে পারতাম না। আসলে কুরবানি দিলে মাংস বন্টন করতে হয়, তারপরে গরুর বট পাও এগুলো আসে, এগুলো পরিষ্কার করতে করতে কিন্তু আসলে রাত 10টা বেজে যায়, অনেক কষ্ট হয়। যেহেতু আগে অনেকবার দিয়েছি, এর জন্য কিন্তু আমরা কিন্তু জানি, অভিজ্ঞতা আছে। আজকে কিন্তু অনেক বেশি গরম, আজকে না শুধু কয়েকদিন থেকে কিন্তু অনেক বেশি গরম পড়ছে। আর এর জন্য কিন্তু আসলে বের হয়ে অনেক কষ্ট হচ্ছে। যেহেতু ঈদের সময় বের না হলে ভালো লাগবে না, এর জন্য কিন্তু একটু বের হয়েছি। চেষ্টা করেছি বিকাল বিকাল বের হতে, বিকালের শেষের দিকটা বের হতে, রোদ্দুরটা আর কি কমলে বের হয়েছি, না হলে কিন্তু খুবই খারাপ অবস্থা গরমে। আসলে আমাদের খুলনাতে কিন্তু অনেক বেশি গরম পড়ে, যার জন্য কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। আর আমরা কিন্তু আসলে এক জায়গায় ঘোরাঘুরি করিনি, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি। আমরা প্রথমে গিয়েছিলাম ক্যাসেল সালামে, ওখান থেকে ঘোরাঘুরি করে এখন চলে এসেছি নিউ মার্কেটে। আর তারপর আমরা চিটিনে যাব। আসলে খুলনায় আসলে তেমন কোনো ঘোরার জায়গা নেই, সব জায়গাতে কম বেশি ঘুরেছি, এর জন্য একসঙ্গে আর কি এখন সব জায়গায় ঘুরছি।
নিউ মার্কেট এসে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এই গরমে কিন্তু ঠান্ডা জাতীয় খাবারগুলাই বেশি ভালো লাগে। আর আমরা কিন্তু আইসক্রিম খেয়েছিলাম, কোল্ড কফি খেয়েছিলাম। এখানে কিন্তু আমার বাবাটা একটু বার্গার খাবে বলছিল, তা আমি খাইয়ে দিতে চেয়েছিলাম, সে নিজের হাতে খাবে, তাই জন্য হচ্ছে সে নিজের হাতে খাচ্ছিল। আর আজকে না ভয়েস দিতে যায় আসলে অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, তো কেমন যেন লাগছে। ভয়েস দিতে যে খুবই সমস্যা হচ্ছিল, ভুল ত্রুটি হলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভয়েস দিতে গিয়ে বারবার কথা আটকে যাচ্ছিল। আসলে অনেক দিন পর ভয়েস দিলে এই প্রবলেমটা হয়। ভিডিওর লাস্ট পর্যায়ে এসে সেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি সবার কাছে, দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।